হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 7 এর 17 নম্বর চ্যাপ্টারে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের সংক্রান্ত অঙ্কগুলো নিয়ে। অতএব তোরা যারা ক্লাস 7 এ পড়ো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আর যারা আহ, এর সম্বন্ধে কিছু নলেজ নিতে চাও এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও, তারাও কিন্তু এই ভিডিও দেখে যাদের কনফিউশন থাকবে তারা কিন্তু ক্লিয়ার করে নিতে পারো। তো চলে আসি আমরা ভিডিওতে। তার আগে বলে দিই, সবাই সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, বন্ধুদেরকে শেয়ার করবে যাতে করে এই ভিডিও দ্বারা তারা উপকৃত হয়। তার সঙ্গে সঙ্গে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে পরের ভিডিওর নোটিফিকেশন তোমার মোবাইলে কিন্তু পৌঁছে যেতে পারে। ঠিক আছে, চলো আমরা প্রথমে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র। এটা আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র কি না, চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে আমরা কি বলবো? চতুর্ভুজ। এই চতুর্ভুজের যদি চার যে চারটা কোণ থাকে, সেই চারটা কোণের সমষ্টি যদি আমাদের হচ্ছে চারটা কোণের প্রত্যেকটি যদি তোমার কি হয় 90 ডিগ্রি করে হয়, তাহলে আমরা কি বলবো? সেটা আয়তক্ষেত্র। ঠিক আছে, আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? এখানে যেটা লাগবে ক্ষেত্রফল। ক্ষেত্রফল যেটা লাগবে সেটা সূত্রগুলো একটু ভালো করে মাথায় রাখো। ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, প্রস্থ বর্গ একক। হবে না? হবে না? ঠিক আছে। আচ্ছা, কর্ণ এটা লাগবে না এখানে, তবু তোমরা এটাকে একবার দেখে রাখতে পারো। দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, পরিসীমাটা, পরিসীমা, পরিসীমা সমান 2 হোল ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। এটা তুলে নাও, দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে যেটা আয়তক্ষেত্র হলো। এবারে চলে আসি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কি বলছি দেখো। বর্গক্ষেত্র যদি আমরা দেখি, হ্যাঁ, বর্গক্ষেত্র এক হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। ক্ষেত্রফল হলে সবসময় বর্গ, বর্গ একক। দুবার গুণ আছে ওই জন্য বর্গ একক। আচ্ছা, পরিসীমা 2 নম্বর সূত্র যেটা, পরিসীমা সমান 4 গুণিতক বাহু। পরিসীমা হলো 3 নম্বর, কর্ণ √2 বাইরে গুণিতক বাহু। আচ্ছা, পরিসীমাতেও একক থাকবে, এটাতেও একক থাকবে। ব্যাস এই সূত্র মোটামুটি কাজে লাগবে। আর বর্গক্ষেত্রে হচ্ছে 4টি বাহু সমান। বর্গক্ষেত্রে আমাদের 4টি বাহু সমান হবে, 4টি বাহু সমান হবে। ঠিক আছে, এবং প্রত্যেকটা 90 ডিগ্রি করে হবে। চলো আমরা অঙ্কতে যাচ্ছি, কিন্তু তার আগে একটা জিনিস এখানে খেয়াল করলাম যে বর্গ কথার অর্থ, ধরো বর্গ মিটার। মিটার মানে মিটারটা দুবার গুণ, মিটার গুণিতক মিটার। আমরা বলি না যে ধরো 2 এর বর্গ, 2 এর বর্গ, 2 এর বর্গ মানে কি 2 এর স্কোয়ার। ঠিক আছে, বর্গ মিটার মানে মিটার গুণিতক মিটার। ঠিক আছে, বর্গ সেমি মানে সেমি গুণিতক সেমি। বর্গ কিলোমিটার মানে কিলোমিটার গুণিতক কিলোমিটার, মানে দুটো করে গুণ থাকে। বোঝা গেল কি বলো? চলো, প্রথমে বলছি দেখো, যে বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের 4টি বাহুর দৈর্ঘ্য এত, তার পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হয়? 4 গুণিতক বাহু। তাহলে পরিসীমা সমান লিখবে, পরিসীমা সমান, পরিসীমা সমান 4 গুণিতক বাহু সমান 4 গুণিতক 4 সেমি সমান 16 সেমি। বর্গক্ষেত্রের জমির পরিসীমা এত হলে ক্ষেত্রফল কত? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের 2 নম্বর বা 1 নম্বরের জন্য পড়তে পারে। তাহলে প্রশ্নানুযায়ী 2 নম্বরের উত্তরটা লেখো। আচ্ছা, এরকম লিখো, বর্গক্ষেত্রের, বর্গক্ষেত্রের পরিসীমা সমান 20 মিটার, বা বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 4 গুণিতক বাহু সমান 20 মিটার, বা বাহু সমান 20/4 মিটার, বা বাহু সমান 5 মিটার। এবারে দেখো ক্ষেত্রফল। অতএব বর্গক্ষেত্রের, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার
বর্গ মিটার, বাহু স্কোয়ার মানে 5 স্কোয়ার বর্গ মিটার, 25 বর্গ মিটার। ক্লিয়ার? তাহলে ক্ষেত্রফল হয়ে গেল। এবার বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। এটা আমরা কতটা করছি? 3-এরটা। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এখানে লিখবো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 8 সেমি, প্রস্থ সমান 5 সেমি। অতএব ক্ষেত্রফল সমান কি হয়? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ বর্গ একক হয়। তাহলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ মানে এটা 8 গুণিতক 5 বর্গ সেমি সমান 40 বর্গ সেমি। ক্ষেত্রফল হয়ে গেল। 3টে অঙ্ক একটু ভালো করে দেখবি, এটা তুলে নেবে, ঠিক আছে? ভিডিওটি পজ করে। 1 বর্গ কিলোমিটার, একটু ভালো করে খেয়াল রাখো। আমরা যদি কিলো হেক্টর ডেকা একটু বুঝে নাও, ভালো করে এটা বুঝে নাও। কিলো হেক্টর ডেকা মিটার, আমি পুরোটা লিখছি না কারণ তোমরা যেহেতু এগুলো জানো। ডেসি, সেন্টি, মিলি। এইটা থেকে একটু খেয়াল করো, আমরা আমাদেরকে এই এই দিকটা বড় দিক, এই দিকটা বড় মানে এখান থেকে ধরো মিটার থেকে কিলোতে আসছি মানে বড়তে আসছি, বড়র দিকে আসছি। এখান থেকে এইদিকে যাবো মানে ছোটর দিকে যাব। যদি তোমরা ডান দিকে যাও তাহলে গুণ করতে হবে। খুব ভালো করে মাথায় রাখো। ডান দিক বলতে এই দিকে যাচ্ছি। ধরো তোমাকে মিটার থেকে মিলিতে যেতে বললো, তাহলে আমি ডান দিকে যাচ্ছি, তাহলে এটা গুণ করতে হবে। ক্লিয়ার? যদি তোমাকে উল্টো বলে মিলি থেকে মিটারে যাও, তার মানে আমি কোন দিকে যাচ্ছি? এখানে মিলি, এখানে মিটার, উল্টো দিকে যাচ্ছি মিলি থেকে মিটার। তার মানে এটা ভাগ করতে হবে। এই দুটো ক্লিয়ার কেন আগে দেখে নাও, না হলে কমেন্ট করো, ঠিক আছে? এবারে দেখো, তাহলে এবারে ভাগ তো করব, গুণ তো করব, কিন্তু কত দিয়ে করব? না, দেখতে হবে তুমি ক ঘর যাচ্ছ। এক, ধরো কিলো থেকে মিটারে যাচ্ছ, তাহলে কিলো থেকে মিটার মানে ডান দিকেই যাচ্ছ। ক ঘর যাচ্ছ? দেখো যেখানে বসে আছো সেই ঘর ধরা যাবে না, ঠিক আছে? তোমরা যেমন যে ঘরে থাকো তারপরে লাফ মারো, তাই না? তোমার হচ্ছে আহ লুডো বালির খেলার ক্ষেত্রে সেম জিনিস। সেই ঘরটাকে গোনা হবে না, তাহলে তারপরে থেকে গোনা হবে। তাহলে এখানে এক ঘর, এটা গেলে দু ঘর, এটা গেলে তিন ঘর, মানে 3 ঘর যাচ্ছে কিলো থেকে মিটার গেলে। 3 ঘর যাচ্ছি মানে একের পিঠে 3টে শূন্য দিতে হবে। এইটা গুণ বা ভাগ হবে। যেহেতু এটা আমরা ডান দিকে আসছি, ছোটর দিকে আসছি, তাহলে আমরা ভাগ করবো, সরি গুণ করব। যদি আমরা মিটার থেকে কিলো উল্টো দিকে যেতাম তাহলে কিন্তু আমরা হাজার দিয়ে ভাগ করতাম। দেখো হাজার দিয়ে গুণ করাটা তো সহজ, কিন্তু ভাগ করা মানে একচুয়ালি দেখো, ধরো 5 কিমি ছিল, 5 মিটার ছিল, তাকে মিটার ছিল, এটাকে আমরা কিমিতে কনভার্ট করছি, তাহলে 5কে ভাগ করতে হবে কত দিয়ে? হাজার দিয়ে। হাজার দিয়ে ভাগ করলে এটা কিমি হবে। কিন্তু দেখো, এখানে ভাগ না করে আমরা সরাসরি কিন্তু এখান থেকে দশমিকে কনভার্ট করে দিলে হয়ে যাবে। দেখো 5, একটা ঘর, 1 2 3টে শূন্য, 3টে শূন্য মানে 3টে ঘর পিছিয়ে যাবে। একটা ঘর, দুটো ঘর, 3টে ঘর, ব্যাস। এই 3টে ঘর পিছিয়ে যাবে। তাহলে আমাদেরকে ভাগ করতে হবে না। এই রকম দেখবে, এখানে কোথাও দশমিক নেই মানে এই শেষে আছে দশমিক। কোনো সংখ্যার দশমিক নেই মানে শেষে আছে। আর কোন সংখ্যার ধরো আমাকে এত মিটার ছিল, 2.5 মিটার ছিল ধরো, তার মানে 2.5 কে, এটা মিটারকে আমি যদি কিমি করতে চাই তাহলে হাজার দিয়ে ভাগ করতে হবে, 1000 কিমি। এবারে এই কিমিটাকে যদি তুমি আহ দশমিক কনভার্ট করতে চাও, তাহলে এইখানে দশমিক ছিল মানে এখান থেকে 3 ঘর পিছিয়ে হবে, যেহেতু ভাগ করলে দশমিকটা পিছিয়ে যাবে। তার মানে 2 5 লিখলে এখানে 2 একটা ঘর,
তারপর দুটো ঘর করার জন্য শূন্য দিলাম দুটো ঘর, তারপরে এখানে দিলে তিনটে ঘর, তাহলে এখানেই দশমিকটা পড়বে। তার আগে শূন্য একটা জাস্ট গাড় করার জন্য দশমিকে, কেননা দশমিকটাকে বোঝানোর জন্য ভালো করে। হ্যাঁ, দশমিকটা যদি সামনে শূন্য থাকে তাহলে সেটা অনেকে অনেক পুটকি বলে ভেবে নিতে পারে বা অন্য কিছু হলে, ওই কারণে একটা সেফটির জন্য এটাকে শূন্যটাকে সামনে রাখলে একবার পরিষ্কার বোঝা যায় যে ওখানে একটা দশমিক আছে। বললাম, বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে তোমার হচ্ছে কি না, তোমার হচ্ছে, তাহলে এই যে ভাগ আর গুণ, এটাকে তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে? যদি না থাকে আবার কমেন্ট করবে, আবার কোনো অঙ্ক এলে আমি বুঝিয়ে দেবো। এবারে আসছি বর্গের ব্যাপারটা। বর্গের ব্যাপারটা যদি আমাদের বলে 2 এর বর্গ, তার মানে 2 গুণিতক 2 আমরা করি। এখানে যদি আমরা এটাকে একটু মুছে দিই, এটাকে তোমরা, ঠিক আছে? ঠিক আছে? এবার দেখো, যদি তোমাকে বলে 2 এর বর্গ, কি বলে? 2 এর বর্গ মানে কি? আমরা 2 এর স্কোয়ার লিখি, বা এইটাকে 2 গুণিতক 2 দুবার গুণ করি, হ্যাঁ কি না? তাহলে আমি যদি বর্গ মিটার বলি, তাহলে আমরা নিশ্চয়ই মিটারকে দুবার গুণ করব, হ্যাঁ কি না? এটাতে কোনো সমস্যা নেই। তাহলে এখানে সেম জিনিস, বর্গ কিমি মানে দুটো কিমি আছে, কিমি গুণিতক কিমি আছে। এবারে এই দুটো কিমিকে তোমাকে বর্গ ডেকামিতে কনভার্ট করতে হবে, অর্থাৎ এ কিমিকেও ডেকামিতে, এ কিমিকেও ডেকামিতে। এবারে কিমি থেকে ডেকা যদি তুমি যাও, কিলোর পরে হেক্টো এক ঘর, কিলো হেক্টো ডেকা, মোট দুটো ঘর যেতে হচ্ছে। তাহলে দুটো ঘর যেতে হচ্ছে, তাহলে একটাকে নিয়ে যেতে গেলে দুটো ঘর, আর একটাকে নিয়ে যেতে গেলে দুটো ঘর, মানে মোট কটা ঘর? চারটা ঘর। তাহলে একের পিঠে চারটা শূন্য। কিন্তু গুণ হবে না ভাগ হবে? আমরা কিমি থেকে ডেকাতে যাচ্ছি, আমরা ডান দিকে যাচ্ছি, ঠিক আছে? তার মানে আমাদেরকে গুণ করতে হবে। তাহলে এককে যদি আমরা একের পিঠে চারটা শূন্য দিয়ে গুণ করি, তাহলে এটা কত হবে? একের পিঠে চারটা শূন্য। ঠিক আছে? তাহলে আর বাকিগুলো আমি বলবো না, এটা তোমরা করবে মিটার থেকে হেক্টো। এটা কিন্তু ভাগ করতে হবে, হেক্টো ডেকা মিটার, আমাকে মিটার থেকে হেক্টোতে নিয়ে আসতে বলবে। তাহলে ক ঘর? এক ঘর, দু ঘর, মানে একের পিঠে দুটো শূন্য দিয়ে আমাকে ভাগ করতে হবে। কিন্তু আমাকে বর্গ বলে দিছে, অর্থাৎ দুটো একশো, দুটো একশো মানে চারটা শূন্য, ঠিক আছে? চারটা শূন্য, তাহলে চারটা শূন্য দিয়ে ভাগ মানে এক একটা ছিল, একটি চারটা শূন্য মানে এক একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, চারটা ঘর, এখানে দশমিক পড়বে। তাহলে এই লোকটা এখানে হবে 5 বর্গ মিটার, আর হচ্ছে 5 মিটার বর্গ বলতে কি বোঝো? তাহলে দেখো, 5 বর্গ মিটার মানে 5 আর মিটারটার স্কোয়ার, এইটা, এটা হচ্ছে প্রথমটা, যেটা 5 আমাদের বর্গমিটার। কিন্তু যদি তুমি এটা বলো, আচ্ছা আমি ওটা কি করে ওখানেই করছি, তাহলে এটা মানে আমাদের 5 মিটার এর স্কোয়ার। কিন্তু এইটা মানে কি না, 5 মিটার তার হোল স্কোয়ার। এটা শুধু বর্গ মিটার ছিল, এটা মানে 25, এটা মানে তোমার হবে 25 মিটারের স্কোয়ার বা বর্গ মিটার। ঠিক আছে? 5 মিটার বর্গ মানে এটা পুরোটার বর্গ, আর 5 বর্গ মিটার মানে 5 আলাদা মিটারটার বর্গ। বোঝা গেল? চলো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2 সেন্টিমিটার বর্গ হলে একটি বাহুর দৈর্ঘ্য এত, ছড়াও এটা, এটা তোমরা করবে। এত মিটার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এত মিটার বর্গের, ঠিক আছে, ক্ষেত্রফল কত হবে? বর্গের ক্ষেত্রফল হচ্ছে তোমার হচ্ছে 5 গুণিতক 5 দুবার গুণ হবে বর্গ মিটার, যেটা একটু আগে করলাম আমরা। তাহলে 25 বর্গ মিটার, ঠিক আছে? এই যে বলছি না এত সেন্টিমিটার বর্গ হলে
এর একটি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? এই যে দেখো দেওয়া আছে সেন্টিমিটার বর্গ, মানে এত গুণ থেকে এত। ঠিক আছে, মানে একটা বাহুর দৈর্ঘ্য 2। ঠিক আছে, চলো এখানে বলছে রাজেশ একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য এত। তাহলে আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য সমান 36 মিটার, প্রস্থ সমান 24 মিটার। ব্যাস। এবারে বলছে চারপাশে, বাইরের চারপাশে, অর্থাৎ এখানে দেখো রাস্তার একটা ক্ষেত্রফলের সূত্র আছে, কিন্তু সেটা দিয়ে আমরা এখন করব না। একটু তপ্ত হও, এই জিনিসগুলো আগে বোঝো, তারপর এটা। এবারে দেখো, এই যে ছবিটা যদি না ভালো হয় ঠিক আছে, ধরে নিতে হবে এইটা তোমার দৈর্ঘ্যটা 36। আমাকে বলো রাস্তার চওড়া যেটা দেওয়া আছে, এইটা রাস্তার চওড়া, এটা রাস্তার চওড়া। এবারে বলো এই যে দৈর্ঘ্য, এই যে ভিতরের যে দৈর্ঘ্যটা আছে, এই দৈর্ঘ্যের সঙ্গে এই চওড়া আর এই চওড়া যোগ করলে পুরো বাইরের দৈর্ঘ্যটা চলে আসবে, হ্যাঁ কি না? তার মানে বাইরের যে দৈর্ঘ্য 36 আছে, তাহলে 36 থেকে এই দুদিকের চওড়া কম, 36 থেকে। তাহলে ভিতরেরটা বার করতে গেলে দুদিকে চওড়া কমিয়ে বার করে নিতে হবে। দেখো এই কথাটাই তোমাকে বুঝতে হবে। এবারে বলছে বাইরের চারিদিকে, জমির বাইরের চারিদিকে বলছে, তার মানে এখানে একটু গল্প আলাদা। বাইরের চারিদিকে মানে ভিতরেরটা 36, ভিতরে 36, বাইরে তোমার হচ্ছে কত না, এই চওড়া তাহলে এখানে 2 আর এখানে 2, এই দুটো যোগ করে দিলে তোমার হচ্ছে 36 প্লাস 2 × 2, এটা হচ্ছে 40 হবে বাইরে। ঠিক আছে, তাহলে সেম জিনিস প্রস্থের ক্ষেত্রেও দেখো, এদিকে বাড়বে এদিকে বাড়বে। তাহলে এখানে ছিল তোমার হচ্ছে 24, তাহলে এখানেও 24 প্লাস 2 × 2 সমান 28। ঠিক আছে, এবারে এবারে আমরা লিখবো জমির বাইরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা থাকলে জমির বাহিরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা থাকলে, ঠিক আছে, চওড়া রাস্তা থাকলে রাস্তা সহ, ঠিক আছে, জমির দৈর্ঘ্য সমান কত হবে না, ছিল কত 36, দুদিকে চওড়া যোগ হবে, এই জন্য 2, যত চওড়া থাকবে তার সঙ্গে 2 গুণ করতে হবে। এটা মিটার সমান 40 মিটার। ঠিক আছে, রাস্তা সহ জমির প্রস্থ সমান, ঠিক আছে, কত আছে না 24 প্লাস 2 × 2 মিটার সমান 28 মিটার। ক্লিয়ার? কি বললাম বোঝা গেছে? হলো, তাহলে এত মিটার। এবারে তোমাকে বলছে রাস্তা সহ জমির দৈর্ঘ্য প্রস্থ, এটা হয়ে গেল রাস্তা সহ জমির দৈর্ঘ্য প্রস্থ। রাস্তা বাদে আয়তকার জমির ক্ষেত্রফল, এখানে লিখবো রাস্তা বাদে
আয়তকার জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ হবে। তাহলে 36 গুণিতক 24 বর্গ মিটার। এটা গুণ করে দাও, উত্তর হয়ে যাবে। আর এখানে লিখবো রাস্তার ক্ষেত্রফল সমান রাস্তা সহ জমির ক্ষেত্রফল মাইনাস শুধু জমির ক্ষেত্রফল। জমির ক্ষেত্র। চলো তারপরে একটা নিউ স্লাইড নিয়ে নিই। দেখো, রাস্তা সহ জমির ক্ষেত্রফল যদি আমরা ধরি, তাহলে ওই 40 গুণিতক 28, আর যেটা হচ্ছে শুধু জমির ক্ষেত্রফল যেটা ছিল 36 গুণিতক 24, ব্যাস। এটা গুণ করে ওটাকে বিয়োগ করে দিবে, দিলে এটা বর্গ মিটার। এই দুটোকে গুণ করলে, আচ্ছা, শূন্য, 4 8 32, 2 হাতে 3 থাকলো, 4 2 8, 8 3 11, মাইনাস 424 4, হাতে কত থাকলো 2, 4 3 12, 6 2 12, 12 24, 24 3 27, 7 হাতে 2 থাকলো, 2 6, 6 2 8। এবার এটা বিয়োগ করে ফেলতে পারবে। ঠিক আছে, তোমরা গুণটা ঠিক হয়েছে কিনা দেখে নেবে, একবার ক্রস চেক করে নেবে। ঠিক আছে, চলো তারপরে কি বলছে দেখো। এত মিটার দীর্ঘ বাহু বর্গক্ষেত্রের জমির বাইরের দিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে রাস্তার ক্ষেত্রফল। দেখো, রাস্তার ক্ষেত্রফলের একটা সূত্র আছে। রাস্তার ক্ষেত্রফলের সূত্র এক লাইনে হয়ে যাবে, তো সেটা আমরা করব না, যেহেতু আমরা আস্তে আস্তে শিখছি। সেটা আমি সূত্রটা একটু পরে বলছি। প্রথমে বর্গাকার জমির বাহু সমান 20 মিটার। বাহিরের চারিদিকে 1 মিটার চওড়া রাস্তা থাকলে রাস্তা সহ বর্গাকার জমির বাহু সমান, কি বলছিলাম, বাইরে থাকলে যেটা থাকবে সেটা প্লাস 2 গুণিতক যে চওড়াটা, তো মিটার। আর ভিতরে থাকলে এইটা, এই মাঝখানটা মাইনাস হয়ে যাবে। কি বললাম, বোঝা গেছে? এইটা যখন আমাদের ভিতরেরটা দেওয়া আছে, অর্থাৎ বাইরে রাস্তা আছে, ভিতরেরটা দেওয়া আছে, ধরো ভিতরেরটা 20 দেওয়া আছে, তাহলে দুদিকে তো বাড়বে, বেড়ে ওটা 22 হয়ে যাবে। কি বললাম, বোঝা গেছে? বোঝা গেল? এবারে বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য সমান এটা হলো। এবারে অতএব রাস্তার ক্ষেত্রফল সমান আগের মতো, বা রাস্তার ক্ষেত্রফল সমান সমান কি হবে না,
রাস্তা সহ জমির ক্ষেত্রফল মাইনাস শুধু জমির ক্ষেত্রফল। এবারে যেহেতু এটা জমিটা বর্গাকার, তাহলে বাহু স্কোয়ার হয়। তাহলে রাস্তা সহ এখানে 22 স্কোয়ার মাইনাস এখানে স্কোয়ার বর্গ মিটার। এখানে তোমরা লিখতে পারো যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার। ব্যাস ক্লিয়ার। বর্গ একক এটা সাইডে লিখে দিলে আর কোনো সমস্যা নেই। এবার এটা স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র ফেলে দাও, একটা যোগ আর একটা বিয়োগ বর্গ মিটার। এটা কত হচ্ছে 42 গুণিতক 2 বর্গ মিটার 84 বর্গ মিটার। ক্লিয়ার? একদম সুন্দর করে তুলে নাও। চলো তারপরেরটা, বর্গাকার জমির ক্ষেত্রফল এত, প্রতি মিটারে এত টাকা করে খরচ হয়ে জমির চারদিকে বেড়া দিতে মোট খরচ হয়। আমরা জানি বর্গক্ষেত্রের বাহু তার হোল স্কোয়ার সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, নাকি না? বা বর্গক্ষেত্রের বাহু সমান, এটা স্কোয়ার থেকে ওদিকে গেলে কি হবে, রুট ওভার হয়ে যাবে। বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল, এখানে যেহেতু বাহু গ্রেটার দেন 0, এইখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তোমাকে বইতে দেওয়া আছে, জমির বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, এইটা এত মিটার, 64 জন্য 8 আর একটা 0, এত মিটার। তাহলে বর্গক্ষেত্রের বাহু বেরোলো। এবার হচ্ছে প্রতি মিটারে এত টাকা হিসাবে খরচ করতে জমি বেড়া দিতে মোট খরচ হতে হবে। এখানে জমির বেড়া দেওয়া মানে জমির বেড়া দিতে গেলে তার পরিসীমা বরাবর দিতে হবে, তাই না? বেড়া দেওয়া মানে কি, একদম পরিসীমা ধরে ধরে দিতে হবে। তাহলে পরিসীমা যত সেই পরিমাণ বেড়ার দৈর্ঘ্য হবে। অতএব বেড়ার দৈর্ঘ্য সমান জমির পরিমাণ। অতএব বেড়ার দৈর্ঘ্য সমান জমির পরিসীমা। এটা ক্লিয়ার? একদম। এবারে দেখো, তাহলে প্রতি বর্গ মিটারে, অতএব প্রতি মিটারে 3.50 টাকা হিসাবে বেড়া দিতে মোট খরচ হবে সমান পরিসীমা গুণিতক 3.50 টাকা সমান এটা নিচে নিচে সমান দেবে, আমার জায়গা নেই বলে এখানে লিখছি। পরিসীমা মানে 4 গুণিতক বাহু, বাহু মানে কত, 80
গুণিতক 3.50, এইটা টাকা। এটা তোমরা গুণ করে সরল করে নেবে। দশমিক তুলে 100 করে দাও। এই শূন্য এই শূন্য আর এই শূন্য এই শূন্য, নিচে কিছু থাকলো না, তাহলে শুধু তোমাকে এটা গুণ করে দিতে হবে, ব্যাস। গুণ করলেই উত্তর হবে 4, 8 আর এটা। তারপরে কি বলছে দেখো, এখানে বলছে করিম চাচার আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য প্রস্থের এত গুণ, জমির ক্ষেত্রফল এত, দৈর্ঘ্য প্রস্থ এবং পরিসীমা বার করতে বলছে। তাহলে তোমাকে প্রস্থটা ধরে নিতে হবে। ধরি জমির প্রস্থ সমান এক্স মিটার, এক্স মিটার, বোঝা যাচ্ছে তো? অতএব দৈর্ঘ্য সমান 2x মিটার। প্রশ্নানুযায়ী ক্ষেত্রফল সমান 578 বর্গ মিটার। এর ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ হয় 578, বা এক্স স্কোয়ার সমান 578/2। কাটাকাটি করো, 2 2 4, 1 বাড়লো 2, 2 8 16, 9 18, বা এক্স সমান √2 8 9। এখানে রুট স্কোয়ার থেকে রুট এলে সামনে প্লাস মাইনাস হয়, কিন্তু আমরা প্লাস মাইনাস নেইনি কেন সেটা তোমাকে বলে দিতে হবে। যেহেতু প্রস্থ, প্রস্থটাকে এক্স ধরেছি, প্রস্থ >0, এই কারণে এটা আমরা প্লাস মাইনাস নিই। তাহলে এখান থেকে আমরা 17 এর বর্গমূল করলে 17 হয়ে গেল। এবারে দেখো এক্স সমান আমরা 17 পেলাম। অতএব দৈর্ঘ্য সমান 2 গুণিতক 17 সমান 34 মিটার। প্রস্থ সমান এক্স ছিল মানে শুধু 17 মিটার, এবং পরিসীমা সমান 2 হোল ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। দৈর্ঘ্য কত? 34, প্রস্থ কত? 17 মিটার, 102 মিটার। 34 17 51, 51 দিয়ে 102। বুঝা গেল কি বললাম? ব্যাস, হয়ে গেল। তারপরে এই যে কটা অঙ্ক, এই শেষের 2 3টে অঙ্ক করালে, এটা খুব ইম্পর্টেন্ট। এই 9-এরটা খুব ইম্পর্টেন্ট। এই আগেরটা যেটা করলাম আর এটা খুব ইম্পর্টেন্ট। 8, 7, 8 আর 9, এই 3টে খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় মাস্ট পড়বে, ধরে রাখতে পারো। একটি আয়তক্ষেত্রের অভিনয়ের মঞ্চে প্রস্থের দ্বিগুণ, তাহলে সেম জিনিস। ধরি মঞ্চের প্রস্থ সমান এক্স মিটার, বর্গ মিটার আছে ওই জন্য। তাহলে দৈর্ঘ্য সমান কত হবে? 2x মিটার। এবারে বলছে গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকতে এত টাকা লেগেছে, এবং প্রতি বর্গ মিটারে 21 টাকা করে লাগে। তাহলে প্রশ্নানুযায়ী মঞ্চের ক্ষেত্রফল গুণিতক 21 টাকা করে লাগছে, কত হবে? না, 6048 টাকা। ক্লিয়ার? কারণ মঞ্চের ক্ষেত্রফলে, প্রতি ক্ষেত্রফলে তোমার 21 টাকা করে লাগছে, তাহলে যত ক্ষেত্রফল হবে তত গুণ থেকে 21। এবারে মঞ্চের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, প্রস্থ মানে এক্স, গুণিতক তোমার 21 টাকা খরচ হয়েছে, 6048
বা এইখান থেকে দেখো এক্স স্কোয়ার সমান 6048/2 যেগুলো গুণ ছিল ভাগ হয়ে গেল। প্রথমে 2 দিয়ে কাটো, 2 3 6, 2 4, 4 8, 21, 7 দিয়ে কাটো, 7 3 21, 7 4 28, 2 বাড়লো, 7 3 21, 7 2 14, 3 দিয়ে কাটো, 3 1 3 হলো, 3 1 3, 13, 3 4 12, 4 12, বা x সমান রুট ওভার হয়ে যাবে 144। তাহলে এখানে কত হবে? যেহেতু প্রস্থ গ্রেটার দেন 0 বা x সমান 12, অতএব মঞ্চের দৈর্ঘ্য সমান মঞ্চের দৈর্ঘ্য সমান 2 গুণিতক 12 মিটার সমান 24 মিটার, আর নিচে প্রস্থ সমান 12 মিটার। হয়েছে? আর তোমাদের সেরকম কিছু করার দরকার নেই দেখছি আমি। আচ্ছা, এই দুটো করে নাও, এই 13টা করে নাও। 30 মিটার দৈর্ঘ্য একটি জমি চাষ করতে এত, প্রস্থ এত মিটার কম হলে খরচ হতে হবে। আমরা গণিতের ভাষায় সমস্যা ধরে নিলাম। প্রস্থ এত মিটার কম হবে, দৈর্ঘ্যটা দেওয়া আছে, ধরি প্রস্থ ধরবো, ধরি প্রস্থ সমান এক্স মিটার। এবারে লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো, কি হবে? প্রথমে প্রস্থের পরিমাণ আর এটা লিখো খরচ, চাষের খরচ বা খরচ, চাষের খরচ লিখতে। প্রস্থের পরিমাণে কি আছে? প্রস্থের পরিমাণে এক্স ধরেছি, তখন খরচ কত? 150 টাকা। আর কমে গেছে কত? না, 5 মিটার কমে গেছে, তখন খরচ হয়েছে 120। দৈর্ঘ্য একই থাকলে সম্পর্কটি সম্পর্কটি সরল সম্পর্ক। ওই যে উপরে লাইটটা দিয়ে দিত, সম্পর্কটি সরল সম্পর্ক হয়ে যায়। এইবারে দেখো, অতএব তাহলে কি হবে সরল সম্পর্ক হলে? এটা যা তীর চিহ্ন এটাও সেম তীর চিহ্ন, তাহলে এক্স মাইনাস 5/x এটারও সেম থাকবে, তাহলে সমান বা অনুপাত আকারেও লিখতে পারো। এটা হচ্ছে কত? না, 120/150। শূন্য শূন্য কেটে গেল, 3 5 15, 3 4 12, কণাকণি গুণ করে দাও। 5x মাইনাস 25 ইকুয়াল টু 4x, বা একদিকে নিয়ে আসো, 5x মাইনাস 4x সমান 25, বা x সমান 25। তাহলে জমির প্রস্থ বেরিয়ে গেল। অতএব জমির প্রস্থ সমান, লিখব অতএব জমির প্রস্থ সমান 25 মিটার। ঠিক আছে? এটা আয়তাকার দৈর্ঘ্য সমান এত, প্রস্থ সমান এত, মেঝেতে এত এত ডেসিমিটার কতগুলি বর্গাকার টালি লাগবে? মেঝের দৈর্ঘ্য সমান 30 মিটার, মিটারকে ডেসিমি করে ফেলো, 300 ডেসিমি। প্রস্থ সমান 18 মিটার, ডেসিমি করলে 180 ডেসিমি।
হয়ে গেল। এবারে টালির কতগুলি বর্গাকার টালির বর্গাকার টালির এটা ঠিক করে লিখে ফেলা। বর্গাকার টালির দৈর্ঘ্য সমান বা বাহুর দৈর্ঘ্য লিখতে পারো 3 ডেসিমিল। অতএব টালির সংখ্যা সমান মেঝের ক্ষেত্রফল বাই একটি টালির ক্ষেত্রফল। এটা হচ্ছে তোমার কতগুলো টালি লাগবে। মেঝের ক্ষেত্রফল কত না, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে 300 গুণিতক 180। আর একটি টালি মানে দৈর্ঘ্য গুণিতক দৈর্ঘ্য, সেম বর্গাকার যেহেতু, তাহলে এটা এটা কেটে যাবে। 3 6 এটা 3 20, তাহলে 3 2 6 আর 3টে 0, এতটি টালি লাগবে। বুঝে গেল? তো আজ এই পর্যন্ত। মোটামুটি ওইগুলো তোমরা করো, ওইগুলোর মধ্যেই পরীক্ষায় থাকবে যা করলাম। যারা সম্পূর্ণ ভিডিও দেখবে অসংখ্য ধন্যবাদ জানাই। আর সবাই ভালো থাকো, ঠিক আছে? পরবর্তী ভিডিওর জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে শেয়ার করো, ঠিক আছে?